অঞ্জনা, তোমার কি হয়েছে আমাকে বলো প্রিয়তমা। লক্ষণ সামান্য নয় রাজন। মহারানীর এই মুহূর্তে উপাচারের প্রয়োজন। আমাদের দ্রুত নগরে ফিরে যাওয়া উচিত। গর্ভস্থ শিশুকে হত্যা করা মহাপাপ। তা দীর্ঘকাল নারকীয় কষ্টের ভাগীদার করে তোলে। দুষ্ট বালি হনুমানের জন্মের আগেই তাকে হত্যা করা নিজের দিক থেকে সুনিশ্চিত করেছিল। মহারাজ, মহারানীকে বিষ দেওয়া হয়েছে। তারপরে কি হলো স্বামী? তারপর যা হলো তার আশা কেউ করেনি। প্রহরী, এখনই গিয়ে রাজবৈদ্যকে ডেকে আনো। রাজন, কোনো উপাচার কাজ করছে না। বুঝতে পারছি না আমি কি করব। কি আবার হবে? ওর কিছুই হবে না। কিচ্ছু হতে পারে না আমার অঞ্জনা আর আমার পুত্রের। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? মহারানীকে বাতাস করো। আচ্ছা দেখো তো শরীরে দংশনের কোনো চিহ্ন আছে কিনা। হ্যাঁ মহারাজ। না মহারাজ, কোনো চিহ্ন নেই। অর্থাৎ ওকে কোনো বিষধর সর্প দংশন করেনি। মহারাজ, যে বিষে মহারানী মূর্ছিত হয়েছেন সেটা মনে হয় কোনো সাধারণ বিষ নয়। তাহলে নিশ্চিত একটা কোনো মিশ্রিত ধাতুতে তৈরি কৃত্রিম বিষ। যতক্ষণ না বিষের প্রকৃতি নিশ্চিত হচ্ছে ততক্ষণ আরোগ্যের ওষুধও নিশ্চিত করা যাবে না। আর যাও গিয়ে দেখো রাজবৈদ্য এখনো পর্যন্ত কেন এলেন না। এখন কি করব রাজন? টোটকা দিতে হবে ওকে। আমি এমন এক টোটকা জানি যেটা প্রত্যেক ধরনের বিষে দেওয়া যেতে পারে। আমি বলছি, হলুদ, মধু, ঘি, সন্ধক নুন, পুরনো গুড়। যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। মহারাজ, যদি এই টোটকাতে কোনো লাভ না হয় তাহলে আমাদের বলপূর্বক মহারানীকে বমি করাতে হবে। আমি এক্ষুনি গিয়ে ঔষধের ব্যবস্থা করছি। যাও, যা করার করো। হ্যাঁ মহারাজ। তুমি এই পরীক্ষায় সফল হয়েছ পুত্রী অঞ্জনা। তোমার হবু পুত্র সমস্ত সংসারে নিজের বল আর পরাক্রমের জন্য বিখ্যাত হবে, পরম ভক্তও হবে।
চোখ খোলো অঞ্জনা, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে প্রিয়তমা। আর আমাদের পুত্র? ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ অঞ্জনা? চোখ খোলো অঞ্জনা। আচ্ছা আচ্ছা, বলো তো আমাদের হবু পুত্র কেমন হবে প্রিয়তমা? তৎপুত্র জিতেন্দ্রিয় ভবিষ্যতি। আমার পুত্র সব ইন্দ্রিয়কে জয় করতে পারবে, রাক্ষসদের অত্যাচার ধ্বংস করতে পারবে আমার সন্তান, সমস্ত বেদের জ্ঞান অর্জন করবে আমার সন্তান। অঞ্জনা, অঞ্জনা, মহারাজ, আমি বমির ঔষধ নিয়ে এসেছি। তাড়াতাড়ি নিয়ে এসো। কিন্তু মহারাজ, এই ঔষধে মহারানীর উপচার হবে কিনা সেটা নিশ্চিত নয়। আপনি স্বয়ং গিয়ে রাজবৈদ্যকে যদি ডেকে আনেন তাহলে ভালো হবে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, ততক্ষণ আমি মহারানীর খেয়াল রাখছি। सर्वशक्ति समन्विते भयेभ्यस्त्राहि नो देवी दुर्गे देवी नमोऽस्तुते रोगानशेषानपहंसि तुष्टा दृष्टा तु कामान् सकलान् अभीष्टान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिता ह्याश्रयतान् प्रयान्ति सर्वबाधा प्रशमनं त्रैलोक्यविनाशनं
প্রকৃতি আর পুরুষ আলাদা কি থাকতে পারে? তুমি এখানে এলে, তাই আমাকেও এখানে আসতে হলো। একথা সবাই জানে যে সমস্ত প্রাণী তোমার সেবা করে, আর তুমি নিজের সমস্ত ঐশ্বর্য দিয়ে কেবল আমার সেবা করো। কিন্তু আজ তুমি একজন পরিচারিকার মতো সেবা করতে করতে সারা রাত কাটিয়ে দিলে। এ কি রহস্য দেবী? আপনার কাছে কি আর রহস্য জগদীশ্বর? অঞ্জনা আর ওর গর্ভের সন্তানকে রক্ষা করা তো আমার কর্তব্য। নিশ্চিন্ত হও দেবী, তোমার কৃপায় অঞ্জনার শিশুর সমস্ত বিপত্তি তার কাছে আশীর্বাদ হয়ে উঠবে। আর এর পরেও যে কোনো বাধা তোমার আশীর্বাদে তোমার প্রিয় অঞ্জনার কাছে সাফল্যে পরিণত হবে। দিদি, আপনি এমন কেন বললেন যে অঞ্জনা আর তার পুত্রকে রক্ষা করা আপনার পরম ধর্ম? যে আমার স্বামীর সংকট হরণের জন্য জন্ম নিচ্ছে, তার সংকট মোচন করা তো আমার পরম ধর্ম। ওই রাতে সুমেরু পর্বতে অঞ্জনার পরিচর্যা করার সময় আমি তো নিজের স্বামীরই সেবা করছিলাম। আর পদ্মহস্তা দেবী লক্ষ্মীর কৃপার পরেই সেই শুভ মুহূর্ত নিকটবর্তী হল, যার জন্য সমস্ত দেবতা প্রতীক্ষা করছিলেন। ওঠো অঞ্জনা, প্রভু মহাদেব, আশ্চর্য হয়েও না অঞ্জনা, এ তোমারই পুত্র। এ সেই পুত্র যার জন্য তোমাকে দেবলোক থেকে পৃথিবীতে আসতে হলো। এ সেই পুত্র যার জন্মের প্রতীক্ষায় তুমি দীর্ঘকাল ধরে নিঃসন্তান হওয়ার দুঃখ সহ্য করেছ। এ সেই পুত্র যাকে পাওয়ার জন্য তুমি 12 বছর ধরে কঠিন তপস্যা করেছিলে। এ সেই পুত্র অঞ্জনা, যে কমল নয়ন ভগবান বিষ্ণুর নর অবতারে পরম সহযোগী হবার জন্য জন্ম নিয়েছে। তোমার এই পুত্রের জন্য যুগ যুগ ধরে ত্রিভুবনে বানররাজ কেশরী আর তোমার গুণগান করা হবে। এই পুত্রের মধ্যে আমার সমস্ত তেজ তোমায় সমর্পণ করছি। এই নাও, নিজ পুত্রকে পালন করো।
আছো তো? মহাদেব এসেছিলেন, আমার কোলে তুলে দিলেন উনি, স্বয়ং নিজের হাতে কাকে? আমাদের পুত্রকে। এটার অর্থ যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটা সত্যি হতে চলেছে প্রিয়তমা। আমাদের পুত্রের জন্মের শুভ মুহূর্ত এসে গেছে। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় মঘা নক্ষত্রে মঙ্গলবারে সংকটমোচন মহাবলী হনুমানের মঙ্গলজনক জন্ম হল। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय।
অঞ্জনা, আমি এখানে। তুমি তুমি ঠিক আছো তো অঞ্জনা? এত প্রকাশ কিসের অঞ্জনা? আমার কিচ্ছু হয়নি। কিন্তু এই প্রকাশের দিব্য তো প্রচন্ড। আমি কিছুই দেখতে পাচ্ছি না প্রিয়তমা। এটা এটা আমাদের পুত্রের তেজ। হে ভোলানাথ, হে মহাদেব, হে ভক্তবৎসল ত্রিনেত্রধারী, আমাদের পুত্র আপনার তেজ থেকেই জন্ম নিয়েছে, আর এটার প্রমাণ আমরা পেয়ে গেছি। কিন্তু যদি আমার সন্তান এমন পরম তেজস্বী অবস্থায় প্রতিনিয়ত থাকে, তাহলে আমরা এর লীলার সুখ পাওয়া তো দূরের কথা, ওকে দেখতেও পাবো না। হে কৃপানিধি, এমন কিছু কৃপা করুন যে এর তেজও থাকবে, আর আমাদের মতো সংসারী জীব ওর দর্শনও করতে পারবে। বারো বছরের কঠিন তপস্যা আর তার থেকেও বেশি বছরের অপেক্ষার পরে তাদের পুত্র লাভ হয়েছিল। কিশোরী আর অঞ্জনার কাছে সবকিছু যেন একটা স্বপ্ন ছিল, সেই মধুর স্বপ্ন যা তারা দুজনে মিলে দেখেছিল। সেই স্বপ্নই তাদের সামনে সত্য হয়ে ওঠে। जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान। महादेव का तेज विशेष प्रगट भयाले वानर वेश, आया करने लंक दहन वो अगन रूप हो नहीं सहन, करेगा खेल में सूर्य ग्रहण, प्रगटा जग में कौपीन पर, सुन केसरी के करुण पुकार, हनुमत खींचे सब तेज अपार, लोकों से अद्भुत तेज ढला, दर से सब ही हनुमान लला, हर्षे सब ही आनंद मिला, दर से सब ही हनुमान लला।
ওদের ওই পরম আনন্দের সব কৃতিত্ব শুধু আপনারই। বালি তো হনুমান শিশুকে হত্যা করতে সফলই হয়ে গিয়েছিল, আর ওই ঘাতকের বিষে অঞ্জনার বাঁচা অসম্ভব ছিল। আপনি যদি বৈকুণ্ঠ থেকে গিয়ে ওদের দুজনকে রক্ষা না করতেন, তাহলে কেশরী আর অঞ্জনা এই পুত্রসুখ কখনোই ভোগ করতে পারত না। আর এই জগৎ সংসার সংকটমোচন মহাবলী হনুমানের মতন ভক্ত আর যোদ্ধা থেকে বঞ্চিত হতো। দেবতাদের, মনুষ্যদের, সাধুদের আর পৃথিবীর কত বড় ক্ষতি হয়ে যেত। আপনাকে শত শত ধন্যবাদ ভগবতী। আমার পুত্র, আমার নিজের পুত্র, আমাদের পুত্র, আমাদের দুজনের পুত্র। তুমি এত সুন্দর কেন? ও কত সুন্দর আর কত মিষ্টি। আমি এত সুন্দর শিশু আজ পর্যন্ত দেখিনি। সব মাতা পিতারই এমনই মনে হয়। না না, সত্যি অঞ্জনা, দেখো ওর মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে। ও কত অদ্ভুত, কত সুন্দর, কত মিষ্টি। তুমি কি কখনো দেখেছো এত সুন্দর শিশু? না, দেখিনি। তুমি সত্যিই অসাধারণ, কিন্তু আমি একে কোনো নাম ধরে কেন ডাকতে পারছি না? আমাদের পুত্রকে কোনো নাম দেওয়া উচিত। কিন্তু রীতি অনুসারে ওর নাম তো নামকরণের সময়ই রাখা হবে। হ্যাঁ, কিন্তু নামকরণের পূর্বে একটা গুপ্ত নাম রাখারও তো পরম্পরা আছে। তাহলে ওর কি নাম রাখা যেতে পারে? আমি বলবো ওনার কি নাম রাখা হয়েছে? মহাতেজস্বী। কারণ জন্ম নিতেই ওনার শরীর থেকে বের হওয়া ওই দিব্য তেজ ত্রিভুবনে ছড়িয়ে গিয়েছিল। না না, ওনার নাম রাখা হবে মহাদয়, কারণ হনুমান গর্ভে আসতেই অঞ্জনার খিদে আরো বেড়ে গিয়েছিল। আমার বিচারে এই দুটোর মধ্যে কোনো নামই হতে পারে না। কেন হতে পারে না? কারণ সবকিছু সম্ভব হলো মহাদেবের আশীর্বাদের জন্য। তাহলে নিশ্চিতই হনুমানের নাম শিবদত্ত রাখা হয়েছে, না হলে রুদ্রাংশ। বাসুদেবের নামেও তো ওর নাম হতে পারে, যেমন পবনপুত্র। না না, প্রথম নাম হবে, তাও গুপ্ত নাম। যেমন শিশু হনুমানের নামের জন্য তোমরা সবাই আলোচনা করছো, তেমনি কেশরী আর অঞ্জনাও নিজেদের নবজাতক শিশুর গুপ্ত নাম নিয়ে বিবাদে মেতে উঠেছিল। নিজেদের দীর্ঘ দাম্পত্য জীবনে সেই প্রথমবার। আরে, তাহলে আমাদের পুত্রের নাম কি রাখা যেতে পারে? এর নামে আপনার বল, গুণ আর পরাক্রমের পরিচয় থাকা উচিত। দেখতে তো তোমার মতন কোমল, সুন্দর আর সুখদায়ক। এর নাম তোমার নাম অনুসারেই হওয়া উচিত, শশীমুখী। এ আপনি কি কথা বলছেন বলুন তো? পুত্র হয়ে নামের মধ্যে কোমলতা? কথাটা তো তুমি ঠিকই বলছো। তাহলে এই কেশরী নন্দনের নাম তো আপনার নামের সাথে যুক্ত থাকা উচিত, কেশরী নন্দন। এই নামটা শুনতে কি ভালোই না লাগছে। না না, তুমি এই পুত্র প্রাপ্তির জন্য 12 বছর কঠিন তপস্যা করেছ। তোমার এই কঠিন তপস্যায় ভোলা শঙ্কর প্রসন্ন হলেন, আর আমাদের এই পুত্র রতন প্রাপ্ত হল। এর নাম তোমার নামের সঙ্গেই যুক্ত থাকা উচিত,
যে পুত্র আমরা অঞ্জনার তপস্যার ফলস্বরূপ পেয়েছি তার নাম অঞ্জনে হওয়া উচিত। অঞ্জনে? না 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 না, হ্যাঁ, অঞ্জনে। অঞ্জনেতে সেই কথা কোথায়? কেশরী নন্দন শুনতে ভালো লাগে। আরে, আমার এই আনন্দ তো তোমারই তপস্যার পরিণাম। একে আমরা অঞ্জনে বলেই ডাকবো। অঞ্জনে? না, কেশরী নন্দন। কেশরী নন্দন নয়, আমরা একে অঞ্জনে বলেই ডাকবো। অঞ্জনে নয়, কেশরী নন্দন। কেশরী নন্দন নয়, আমরা একে অঞ্জনে বলেই ডাকবো। কেশরী নন্দন। না, ওকে অঞ্জনে বলেই ডাকবো। অঞ্জনে নয়, কেশরী নন্দন। অঞ্জনে। কেশরী নন্দন। কেশরী নন্দন। অঞ্জনে। কেশরী নন্দন। কেশরী নন্দন। একে বারবার কেশরী নন্দন কেশরী নন্দন বলে কেন ডাকছি? কেশরী নন্দন। জয় নারায়ণ নারায়ণ নারায়ণ। হে স্বামী, নারদমণি ওখানেও পৌঁছে গেলেন? উনি তো অজন্ম হনুমান শিশুর প্রাণ নেওয়ার জন্য দুষ্ট বালকের সহায়ক ছিলেন। কেশরী আর অঞ্জনার কাছে যাওয়ার পিছনে দেবর্ষীর কি উদ্দেশ্য ছিল প্রাণবল্লভ? আবার কি কোনো ষড়যন্ত্র হবার ছিল? প্রণাম দেব ঋষি। আসন গ্রহণ করুন মুনিবর। আরে মাতা, আপনি কষ্ট করবেন না। আমি আপনাকে কষ্ট দিতে নয়, বরং আমি তো আপনার আর আপনার এই দিব্য পুত্রের দর্শন করতে এসেছি। আমার কাছে আসবে? यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र কৃতমস্তকঞ্জলিম। আপনার এই জিতেন্দ্রীয় পুত্রের উপর কখনোই শীত, তাপ বা বৃদ্ধ অবস্থার প্রভাব পড়বে না। আপনার পুত্রের কোনো কর্মেই কর্মফলের দোষ লাগবে না। প্রকৃতির প্রতিনিয়ত বদলানোর যে 3টি গুণ আছে, সত, রজ এবং তম, যেগুলির জন্য সকল জীব সুখ, দুঃখ আর মোহের সাগরে ডুবতে অথবা ভাসতে থাকে, কিন্তু আপনার এই পুত্র সর্বদা আনন্দে মগ্ন থাকবে আর কখনোই দুঃখে পীড়িত হবে না, মোহের কারণে বুদ্ধিহীন হবে না। আর এই পরাক্রমী বালক সর্বদা সুস্থ থাকবে। সর্বমায়া বিভঞ্জন, অর্থাৎ সব মায়াকে যে ভাঙতে পারবে। সুন্দর মনোহর নাম, সর্বমায়া বিভঞ্জক। আমার মুখে একটা নাম শুনেই আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না। আপনাদের সন্তানের তো অনেক নাম হতে চলেছে। হ্যাঁ, প্রথম গুপ্ত নাম রাখার যে অধিকার ছিল, সেই সুযোগের ব্যবহার তো আপনারা করেই ফেলেছেন। কিন্তু মহামণি, আমরা তো এখনো অবধি একটা নামেও একমত হতে পারিনি। আমি জানি বানররাজ, কিন্তু আপনাদের এই দুটো নাম বালকের কানে এতবার গেল যে দুটোই অস্বীকার করে নিয়েছে। তাই তো কেশরী নন্দন? অঞ্জনে? সমস্যা শুধু একটাই, যে আপনাদের দেওয়া এই দুটো নাম গুপ্ত রইল না। যেখানে নারদ উপস্থিত থাকবে, সেখানে কোনো কথা গুপ্ত থাকবে কি করে? বলো মন নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনাদের এই দিব্য বালকের জ্ঞান, ভক্তি আর পরাক্রমের কারণে এই নামের মধ্যে দিয়েই সমগ্র জগতে
আর যুগ যুগ ধরে কেশরী আর অঞ্জনার নাম বারবার উচ্চারিত হবে। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी बरनौ रघुबर विमल जसु जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेस विकार। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर।